টেবিল তো ছিল না, তবে ওখানে একটা ছোট শেলফের মতো বানানো ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই শেলফটার কাছে এসে ছেলেটা দাঁড়িয়েছিল, আর সে এমনভাবে হাত নাড়ছিল যেন সে বাচ্চার জন্য ফিডারে দুধ বানাচ্ছে। কিছুক্ষণ সে ওখানে ওইভাবে দাঁড়িয়ে থাকে। এরপর সে একটু সামনে পেছনে হয়ে আবার ক্যামেরার ফ্রেম থেকে বেরিয়ে যায়। তারপর আমি আর তাকে দেখিনি। এর একটু পরেই তুই এলি। আমি সেদিন তোকে পুরোটা বলিনি, কারণ তুই বাড়িতে একা ছিলি, ভয় পেয়ে যাবি। ফুপুর মুখে এই কথাগুলো শোনার পর আমার অবস্থাটা কেমন হয়েছিল একটু চিন্তা করুন। আমার নিজের ঘরে আমার বাচ্চার কাছে একটা জিন এসে দুধ বানানোর ভান করছে। আমি কিছুই জানতাম না। আমি একে জিন বললাম কারণ বাসায় আর কোনো মানুষ সেদিন ছিল না। আমার পুরো শরীর অবশ হয়ে আসছিল। ভয়ে আমার পেটের ভেতরটা কেমন যেন শিরশির করে উঠল। এই ঘটনার পর আরো কিছু ছোটখাটো ঘটনা আমাদের সাথে ঘটতে থাকে। ঘটনাগুলো এতই অদ্ভুত ছিল যে আমরা আসলে মেলাতে পারছিলাম না যে কি হচ্ছে আমাদের সাথে। সময় গড়িয়ে রমজান মাস চলে এলো। সেহরির সময় আমাদের বাড়িতে একটা নিয়ম ছিল, হয় আম্মা সেহরি বানাতেন আর না হয় আমি। এমন কোনো বাধ্যবাধকতা ছিল না যে আমাকেই বানাতে হবে বা আম্মাকে। যদি আম্মা ফ্রি থাকেন উনিই বানিয়ে দিতেন। এই রমজানের আগে আমার স্বামীর চাকরিতে একটা বড় পরিবর্তন আসে। ওনার খুব ভালো একটা জব অফার আসে এবং উনি আগের সেই নাইট শিফটের জবটা ছেড়ে দেন। নতুন এই চাকরিতে ওনার নাইট শিফট ছিল না। উনি সাধারণত ইফতারের আগে বাসায় আসতেন, ইফতার করে তারাবির নামাজ পড়ে রাত 10:30 কি 11টার দিকে বাসায় ফিরতেন। তাই রাতের বেলা এখন আমরা সবাই বাড়িতে থাকতাম। রমজানের একটা রাতের কথা বলি। আম্মা সেদিন সেহরি বানানোর জন্য ওপরের রুম থেকে নিচে নামছিলেন। কাঠের সিঁড়ি বেয়ে নামার সময় আম্মা খুব স্পষ্ট শুনতে পেলেন যে রান্নাঘর থেকে পরোটা ভাজার আওয়াজ আসছে। শুধু আওয়াজ না, পরোটা ভাজলে তেলের বা ঘিয়ের যে একটা সুগন্ধ ছড়িয়ে পড়ে, আম্মা সেই গন্ধটাও পাচ্ছিলেন। আম্মা ভাবলেন, যাক, বৌমা তাহলে উঠে সেহরি বানানো শুরু করেছে, আমি এখন আর রান্নাঘরে গিয়ে কি করব। এই ভেবে আম্মা সিঁড়ি থেকে আবার ওপরের রুমে চলে যান। উনি বিছানায় শুয়ে অপেক্ষা করতে থাকেন, কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে। সেহরির সময় প্রায় শেষ হয়ে আসছে, অথচ আমি আম্মাকে ডাকতে যাচ্ছি না। আম্মার মনে একটু খটকা লাগে। উনি ভাবলেন, কি ব্যাপার, এতক্ষণ তো লাগার কথা না, বৌমা এখনো আমাকে ডাকছে না কেন? এই ভেবে আম্মা তড়িঘড়ি করে আবার নিচে নামলেন, রান্নাঘরে ঢুকলেন। কিন্তু রান্নাঘরে ঢুকে আম্মা তো পুরো রান্নাঘর একদম ফাঁকা, কেউ নেই সেখানে। চুলা বন্ধ, হাঁড়ি পাতিল সব নিজের জায়গাতেই রাখা, পরোটা ভাজার কোনো চিহ্নই নেই। আম্মা তো অবাক। উনি নিজের কানে শুনেছেন আমি পরোটা ভাজছি, নিজের নাকে পরোটার ঘ্রাণ পেয়েছেন। তাহলে সেহরির সময় পার হয়ে যাচ্ছিল দেখে আম্মা ওই মুহূর্তে সব নিয়ে বেশি ভাবার সুযোগ পাননি। উনি খুব দ্রুত হাতে সেহরি বানিয়ে ফেলেন। এর কিছুদিন পরের কথা, সম্ভবত ওই রমজানেই নাকি এর পরের রমজানে, আমার ঠিক মনে পড়ছে না, তবে সেটা রমজান মাসই ছিল। ওই রাতে সেহরি বানানোর দায়িত্ব ছিল আমার। আমি রান্নাঘরে গিয়ে সেহরি তৈরি করে ওপরে গেলাম আমার স্বামীকে ডাকার জন্য। আমি ওনাকে ডেকে তুললাম, উঠুন, সেহরির সময় হয়ে গেছে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিচে চলুন। স্বামীকে ডেকে আমি ভাবলাম আমি নিজেই আগে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। আমি ওয়াশরুমে ঢুকলাম। ওয়াশরুমে ঢোকার একটু পরই আমি শুনতে পেলাম কাঠের সিঁড়ি দিয়ে খুব ভারী পায়ে কেউ একজন ধুপধাপ করে নিচে নেমে গেল। আমাদের সিঁড়িগুলো কাঠের হাওয়ায় কেউ একটু জোরে পা ফেললেই খুব শব্দ হতো, আর এই শব্দটা এত ভারী ছিল যে মনে হচ্ছিল বেশ ওজনদার কেউ তাড়াহুড়ো করে দৌড়ে সিঁড়ি দিয়ে নামছে। আমি ভাবলাম হয়তো ওনার সেহরি করতে দেরি হয়ে যাচ্ছে দেখে উনি খুব দ্রুত দৌড়ে নিচে নেমে গেলেন। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। রুমে এসে আমি যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে যাবার মতো অবস্থা। আমি দেখলাম আমার স্বামী বিছানায় শুয়ে অঘরে ঘুমাচ্ছেন। আমি পুরো জমে গেলাম। এই তো একটু আগে আমি নিজে ওনাকে ডাকলাম, তারপর ওয়াশরুম থেকে স্পষ্ট শুনলাম উনি দৌড়ে নিচে নামলেন। তাহলে আমি কাছে গিয়ে ওনাকে আবার ডাক দিলাম। উনি চোখ কচলাতে কচলাতে উঠলেন। আমি ওনাকে কিছুই বললাম না, চুপচাপ ওনাকে নিয়ে সেহরি করতে গেলাম। আমি কিন্তু মনের ভেতর তখন ভয়ের একটা শীতল স্রোত টের পাচ্ছিলাম। এরপর থেকে বাড়িতে এমন অনেক ছোটখাটো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে।
যেমন ধরুন, আমি হয়তো রান্নাঘরে কাজ করছি, হঠাৎ স্পষ্ট শুনতে পেলাম আমার স্বামী আমার নাম ধরে ডাকছে। আমি দৌড়ে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি আমাকে ডাকলেন? উনি খুব অবাক হয়ে বললেন, কই না তো, আমি তো ডাকিনি। আবার কখনো এমন হতো, আমার স্বামী হয়তো রুমে বসে আছেন, হঠাৎ উনি শুনতে পেতেন আমি ওনাকে ডাকছি। উনি জিজ্ঞেস করলে আমি বলতাম, আমি তো ডাকিনি। এমনকি আম্মার সাথেও এমন ঘটনা ঘটত। আম্মা হয়তো নিজের রুমে ঘুমাচ্ছেন, হঠাৎ কানের কাছে কেউ ফিস ফিস করে বলল, আম্মা উঠুন। আম্মা চমকে উঠে দেখতেন কেউ নেই। কে ডাকলো? কোথা থেকে ডাকলো? কিছুই বোঝা যাচ্ছে না। আমরা আসলে খুব অসহায় বোধ করছিলাম। এই অজানা ভয়টা আমাদের সবাইকে ধীরে ধীরে গ্রাস করছিল। আরেকদিনের কথা বলি। সেদিন রাতে আমি রান্নাঘর, ওয়াশরুম আর রুমের সব ময়লা একটা পলিথিনে ভরে বাইরে ফেলতে যাচ্ছিলাম। আমাদের রান্নাঘর থেকে বাইরের পার্কিং এরিয়ায় যাওয়ার জন্য একটা আলাদা দরজা ছিল। আমরা ময়লার বিনগুলো ওই পার্কিংয়ের এক পাশে রাখতাম। আমি ময়লার ব্যাগটা হাতে নিয়ে রান্নাঘরের সেই দরজাটা খুললাম। দরজা খুলে বাইরে একটা পা রাখতেই আমি খুব স্পষ্ট একটা আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা ছিল একটা ছাগলের ডাকের মতো। আমি প্রথমটায় অতটা গুরুত্ব দেইনি। ময়লার ব্যাগটা ডাস্টবিনে ফেলে আমি চুপচাপ আবার ভেতরে চলে আসি এবং দরজা লক করে দেই। কিন্তু কিছুক্ষণ পর যখন আমি একটু শান্ত হয়ে বসলাম, তখন আমার মাথায় একটা বিষয় খেলতে শুরু করলো। আমি ভাবলাম, আমাদের বাড়ির সামনে তো একদম মেইন রোড, সারাক্ষণ গাড়ি চলে। এত ব্যস্ত একটা রাস্তার পাশে আমাদের পার্কিংয়ে এত রাতে ছাগল এলো কোত্থেকে? মেইন রোডের পাশে মাঝরাতে একটা ছাগলের ডাক শোনাটা একেবারেই স্বাভাবিক কোনো বিষয় ছিল না। তখন আমার মনে হলো যে ওই ছাগলের ডাকটা আসলে কোনো ছাগলের ডাক না, ওটা আমাদের বোকা বানানোর বা ভয় দেখানোর একটা নতুন কৌশল। আমি এরপর নিচে গেলাম, চারিদিকে খুঁজে দেখি কিচ্ছু নেই, শুধু ভেজা ভেজা পায়ের ছাপ দেখি, যা ছিল বড়ই অদ্ভুত। 4 পায়ের ছাপ, সামনের পা দুটির ছাপ ছাগলের মতো এবং পেছনের পা দুটির ছাপ অবিকল মানুষের মতো, কিন্তু আকারে অনেক ছোট। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। সময় গড়িয়ে যাচ্ছিল। এরপর আল্লাহ আমাদের পরিবারে আরেকজন নতুন মেহমান পাঠালেন। আমার একটা মেয়ে সন্তান হলো। মেয়ে হওয়ার পর প্রথম কিছুদিন সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যাগুলো এবার শুরু হলো একটু অন্যভাবে। মেয়ে যখন একটু একটু করে বড় হতে লাগলো, তখন ওর সাথে খুব ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে শুরু করলো। ঘটনাটা আপনাদের একটু বিস্তারিত বলি। মাঝরাতে হঠাৎ করে সে খুব বিকট শব্দে চিৎকার করে কেঁদে উঠত। মনে হতো কেউ ওকে খুব কষ্ট দিচ্ছে বা ভয় দেখাচ্ছে। ও কাঁদত আর এক দৃষ্টিতে আম্মার দিকে তাকিয়ে থাকতো। আম্মা তোর কান্না শুনে দৌড়ে ওর কাছে যেতেন। আম্মা ভাবতেন হয়তো বাচ্চাটা ভয় পেয়েছে। একদিন রাতে সে ওইভাবে চিৎকার করে কেঁদে ওঠে। আম্মা দৌড়ে এসে ওকে কোলে নিতে যান, অনেক আদর করেন। কি হয়েছে দাদু ভাই, আসো কোলে। আম্মাকে কোলে নেওয়ার সাথে সাথেই সে যে কাজটা করলো সেটা কোনো সুস্থ স্বাভাবিক বাচ্চার পক্ষে করা সম্ভব না। আম্মার কোলে উঠেই তার 2 ছোট ছোট হাত দিয়ে আম্মার গলাটা সজোরে চেপে ধরল। বিশ্বাস করুন, ওই সময় ওর চোখের দৃষ্টি দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। একটা ছোট বাচ্চার চোখে এত রাগ, ক্ষোভ কিভাবে থাকতে পারে? ও এমনভাবে আম্মার গলা টিপে ধরেছিল যে আম্মার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। আম্মা বুঝতে পারছিলেন এটা কোনো বাচ্চার শক্তি হতে পারে না। একটা ছোট বাচ্চা কখনোই এত জোরে একজন বয়স্ক মানুষের গলা চিপে ধরতে পারে না। আম্মা প্রাণপণে দোয়া পড়তে লাগলেন। আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক, যা মনে আসছিল সব পড়ছিলেন। কিন্তু আমার মেয়ে কিছুতেই থামছিল না। এই চিৎকার আর ধস্তাধস্তির আওয়াজ শুনে আমার স্বামী আমাদের রুম থেকে বেরিয়ে আসে, আমিও আসি। আমরা এসে দেখি আম্মা মেঝেতে বসে আছেন। আমার মেয়ে ওনার গলা খামচে ধরেছে। আমরা হতবাক। দৌড়ে গিয়ে আম্মার কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু ওর গায়ে এত শক্তি আমরা দুজন মিলেও সহজে ছাড়াতে পারছিলাম না। আম্মা আমাকে বললেন, বৌমা, এটা আমাদের মেয়ের শক্তি না। যে শক্তি দিয়ে আমার গলা টিপে ধরেছিল সেটা একটা বাচ্চার শক্তি হতে পারে না। আমরা কেউ ওই রাতে ঘুমাতে পারিনি। আমার মেয়ে আম্মার কোলেই ঘুমিয়ে পড়ে। আমরা ভাবলাম হয়তো ওই এক রাতেই ঘটনাটা শেষ হয়ে গেছে, কিন্তু না, এটা তো সবে শুরু। পরের দিন রাতেও ঠিক একই সময়ে মাহা আবার সেই একইভাবে চিৎকার করে ওঠে। আমরা ছুটে যাই।
আবার সেই একই দৃশ্য। টানা 10টা দিন আমাদের সাথে এই ঘটনা ঘটতে থাকলো। প্রতিদিন রাতে একই সময়ে মা চিৎকার করে উঠত। আম্মা বলতেন, তোরা দুজন তো সারা রাত ঘুমাতে পারিস না, তোরা যা, একটু রেস্ট নে, আমি ওকে আমার কাছেই রাখছি। কিন্তু আমরা কি ওকে এই অবস্থায় রেখে ঘুমাতে পারি? আমরা সারা রাত জেগে ওর পাশে বসে থাকতাম। 10 দিন পর আমরা ভাবলাম হয়তো মেয়েটা আম্মার কাছে ঘুমাতে চাচ্ছে না দেখেই এমন করছে। আমরা সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, ও